হ্যালো বন্ধুরা, আমি আবার আপনাদের মাঝে এসে গেছি ছোলার রেসিপি নিয়ে। এই রেসিপি কিভাবে তৈরি করতে হয় আজ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার পাশে থাকুন, লাইক সাবস্ক্রাইব। আমাদের সামনে ছোলা সিদ্ধ করে বড় পদ্ধতিতে ছোলা সিদ্ধ করে মুড়ি হয় কীভাবে এই ছোলা সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে তুলতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। দেখুন আমি ছোলাগুলো সিদ্ধ করতে দিচ্ছি। কীভাবে সিদ্ধ করে রাখি, কাল রাত্রে সারা রাতে এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। বাচ্চারা মুরগি খাবে বায়না করছিল, সেই জন্য আমি ছোলাটাকে সিদ্ধ করে সকালে নাস্তার জন্য। আমরা সকলেই জানি পিঠা খাচ্ছি, তাও আমি একবার আপনাদের সামনে তুলে ধরছি। আমি দিয়ে দিলাম। এখন আমি কীভাবে কলাইটা ভুনছি, কলার মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল পাবো আমি এটা না কলা এটা বুঝে এটা করবো। কলাইগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে, কালার হবে এরকম। পেঁয়াজটা একটু বাদামি ব্রাউন ধরনের একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এর সাথে আমি এই আলুগুলো, কাঁচা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেউ আলু ছাড়া করে, আবার কেউ আলু দিয়েও করে, তো আমি এর মধ্যে আলু দিয়ে করছি। পাচ্ছেন একটা ব্রাউন ধরনের, হালকা ব্রাউন ধরনের কালার এসছে। এখন আমি এর মধ্যে মশলা দিই, এটা আলু আর পেঁয়াজটা একটু হালকা একটু আমি দেখুন কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি। এটা আদা বাটাটা দিয়ে দেওয়া হলো একটু এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ, কেউ যদি ঝাল দিতে পছন্দ করে একটু ঝালও দিতে পারে, সামান্য পরিমাণে ঝাল দিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ। তারপর আমি লবণ দিচ্ছি 1 চামচ। আমি দিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়া বা গুঁড়ো, যা বলতে চাই আপনারা বলে, আপনাদের ব্যাপার।
দেখতে পাচ্ছেন আমার আলুগুলো খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে রেখে সিদ্ধ করা ছোলা কলাইগুলো, মানে সিদ্ধ করা ছোলা কলাই আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা দেখতেই পেলেন প্রেসার কুকারে সিদ্ধ করলাম। করার পরে আমি এই ছোলাগুলো ছড়িয়েছিলাম। তারপরে এর মধ্যে দেখলেন পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজটা একটু কষা হলো, তারপরে আর দেখলেন ভিডিওতে দেখতে পেলেন আলুটা দেওয়া হলো, আদা বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দেওয়া হলো। কিন্তু এর মধ্যে ধনের পাতা দিলে আরও একটু সেন্ট করে, কিন্তু ধনের পাতা যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করতে পারছি না। এই কলাইগুলো আমি মুড়ির সাথে খেতে পারেন, কিংবা আপনার ইচ্ছে হলে আপনি শুদ্ধ খেতে পারেন। দেখুন আমার হয়ে গেছে কলাই ঘন্টা হয়ে গেছে।